আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মঞ্জুর হোসেন, আপনাদের ক্যালিগ্রাফি শিক্ষক। আপনাদেরকে দেখাবো একজন শিক্ষানবিশের ক্যালিগ্রাফি শুরু করতে গেলে যেই জিনিসপত্রগুলো, যে ম্যাটেরিয়ালসগুলো লাগে, তার সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আর ধীরে ধীরে আপনাদেরকে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে খত্তে উইসামে পারদর্শী হয়ে উঠবেন। একটা আলিফ বা তা সা এরকম করে 29টা হরফ এবং এর যুক্ত হরফগুলো আমি দেখিয়ে দিব। আর আপনাদের কাছে আমি সুন্দর করে উপস্থাপন করব কিভাবে খুব সহজেই একটা সুন্দর কম্পোজিশন তৈরি করা যায়। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 1, আর এই ক্লাস নাম্বার 1-এ আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিব ক্যালিগ্রাফি শিখতে গেলে কোন জিনিসপত্রগুলো আপনার প্রয়োজন হবে। সর্বপ্রথম লাগবে একটি বাঁশের কলম। বাঁশের কলমটা খুব ভালো দেখে চয়েস করতে হবে। আর যদি আপনি চয়েস করতে না পারেন তাহলে নিচে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা মেসেঞ্জারে, ফেসবুকে আমার থেকে সংগ্রহ করতে পারেন। তারপরে লাগবে একটা কালির দোয়াত, প্লাস্টিকের হইতে পারে অথবা কাচের। কাচেরগুলো খুবই ভালো হয়। আর এটার মধ্যে দিয়ে নিতে হবে সুতা, তুলো, এরকম কোনো একটা কিছু দিয়ে নিতে হবে, না হলে কালিগুলো বেশি উঠবে। আর এটার মধ্যে কালি যদি এইভাবে নিয়ে নেই তাহলে আমাদের জন্য খুব সহজ হবে। এই গেল আমাদের এক দোয়াত এবং কলম। তারপরে লাগবে হচ্ছে আমাদের কাগজ। আর এই কাগজ হচ্ছে আর্ট পেপার, 120 জিএসএম বলে এটাকে, 120 জিএসএম আর্ট পেপার। এই পেপারগুলোতে আপনি বাঁশের কলম দিয়ে খত চর্চা করতে কিংবা শিখতে খুব সহজ হবে আপনার জন্য। তারপরে লাগবে হচ্ছে কালি। দোয়াত নিলেন, কলম নিলেন, এবার হচ্ছে কালি লাগবে। কালি নিতে পারেন চায়না, এই কালিটা আছে, এটা হচ্ছে ডলার ইঙ্ক। এটা বিভিন্ন লাইব্রেরিতে পাবেন। আর যদি লাইব্রেরিতে না পান, কাগজ, কলম, কালি এগুলো আমার কাছ থেকেও সংগ্রহ করতে পারবেন। এই কালি নেবেন। তাহলে আমরা এখন আরেকটা জিনিস লাগবে, যেটা আপনাকে আপনার ক্যালিগ্রাফি চর্চাকে সহজ করে তুলবে, সেটা হচ্ছে একটি বই। আপনি যেই খতটা চর্চা করবেন, এই খতের যদি একটা সম্পূর্ণ বই থাকে আপনার কাছে, তাহলে বই থেকে দেখে আর আমার ভিডিও থেকে দেখে আপনি খুব সহজে শিখতে পারবেন। ক্যালিগ্রাফি খুব কঠিন কোনো বিষয় নয়, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই বই যদি আপনার কাছে থাকে আর আমার ভিডিওগুলো যদি আপনি কন্টিনিউ দেখতে থাকেন, ইনশাল্লাহ ক্যালিগ্রাফি আপনার জন্য খুব সহজ হয়ে যাবে আর খুব সহজে আপনি ক্যালিগ্রাফি করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কলম ধরবেন এবং কিভাবে লেখা শুরু করবেন।